গুড মর্নিং বন্ধুরা। জানেন তো সূর্য বোধহয় পণ করেছিল, 7 দিন পর রোদ উঠল। সকালের খাবারটা খেয়ে নেব। আজ আমি স্বাস্থ্যকর খাবার খাবো বন্ধুরা। এটা বেশিরভাগ দিনই খাই। দুধ, ওটস আর ড্রাই ফ্রুটস কিছু। আমার খারাপ লাগে না খেতে। এখানে কিন্তু কোনো মিষ্টি থাকে না, কেন ফলগুলো মিষ্টি থাকে তো। এটা খাই। আর অন্যান্য টিফিনও খাই, সেগুলি 2-3 দিন সপ্তাহে। বাজার করে নিয়ে এলো দেখুন। 2 দিন পর পরই বাজার করতে হয়, খুব একটা কাছে নয়। বাজারের ব্যাগের ভেতরে কতটা জায়গা থাকে দেখুন। জীবনের প্রথম আজ রান্না করব চিকেন রোস্ট বন্ধুরা। চিকেনটাকে ভেজে নিচ্ছি প্রথমে। খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। মুরগির রোস্ট রেডি। আর রান্নাটা এত রিচ, আগে জানা ছিল না, দারুণ স্মেল। সাথে করেছি পোলাও। পোলাওটা একটু কম করেছি, কেন ভাইপো গেছে ভাইয়ের বাড়ি। ছুটির দিন তো, ওর সাথে আবার অন্য কিছু রান্না করব রাতে। মেয়ের বাবা খেতে বসেছে, আনন্দ দেখুন ভালো আইটেমের। এটা একটা নার্সারি, আমার ফ্ল্যাটের সামনে এই নার্সারিটা। এই নার্সারিতে আমার ছোট ভাইয়ের ছেলেও পড়ে আর কি। পরে কি বলবো, খেলাধুলা শেখায়, প্রাথমিক যে শিক্ষাগুলো। বিদেশে তো শুধু মা বাবাকেই পায়, অন্য পরিবারের কাউকে তো পায় না। এইসব মায়েরা বাইরে কাজ করে, তাদেরও তো বাচ্চা দেখবে কে। খেলার ছলে ওদেরকে একটু একটু করে গড়ে তোলে। এই যে আমার ভাইপোটা আসছে, এই দেখুন দৌড় দিচ্ছে। ও মা, তুমি ড্র করেছো? দেখুন আইসক্রিমের গাড়ির মতো না, এটা করে চিঠি দেয় এইখানে। সামনে একটা জিনিস দেখতে পাবেন, দেখুন এই যে একটা লাঠি নিয়ে যাচ্ছে, তো সরকার এদের হেল্প করে। শুধু হাঁটা চলার সমস্যা নয়, চোখে কম দেখলে, কানে কম শুনলে, ডিপ্রেশনে থাকলে সরকার মাসে মাসে তাদের টাকা দেয়। এই সব সুবিধে বিদেশে, এর জন্যই বোধহয় মানুষ এত বিদেশ করে। যাই হোক, রাতে তরকা বানাবো আর এই রুটি খাবো। রুটি, আমি তো রুটি বলি, পিটা ব্রেড একদম রুটির মতো লাগে খেতে, এবং নরমও আছে। দেখুন আমার তরকার জন্য কেটে নিয়েছি, রসুন কুচিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। এখানে বেড়াল কুকুরকে যে গুরুত্ব দিয়ে দেখে, আর মানুষ তো অনেক উপরের শ্রেণীতে আছে। কোনো জায়গায় এখন অবধি আমি কোনো বিশৃঙ্খলা দেখতে পাইনি। সব সিস্টেমে চলে, সবার মধ্যে একটা শান্ত ভাব। আমরা ছেলে মেয়েকে সারা জীবন আগলে রাখার চেষ্টা করি, এখানে তা নয়। 18 বছর হলেই তুমি তোমার খুশি মতো বাঁচো। বাবা মার বৃদ্ধ বয়সে তো সরকারই দেখে, তার জন্য এখানে বৃদ্ধারাও খুব খুব ভালো থাকে। কারো উপরে নির্ভর থাকতে হয় না। কিন্তু ছেলেমেয়েরাও দেখে, ছেলেমেয়েরা যে দেখে না তা নয়, দেখে। তবে আমাদের দেশের মতো এতটা টাচে নয়। ধীরে ধীরে আরও অনেক কিছুই বলবো। আমিও তো শিখছি, দেখছি ওদের সব কিছু। বন্ধুরা, আমি এই চিপসের মডেলিং করছি, ব্যাকগ্রাউন্ডে খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক বন্ধুরা, যদি একটু ভালো লাগে আমার ভিডিও, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন।